থাম্বনেলটা দেখে মাথাটা হজবরল হয়ে গেছে না? যে ছিল দাদি হয়ে গেল দিদি। ঠাকুর দাদাকে দাদু ধরে নেবো, ঠাকুর মাকে দিদিমা ধরে নেবো। সেই হামসাগল মুভির মতো সব কিছু দুটো দুটো করে চলে আসছে। পৃথিবীতে যে কোনো সমস্যার সমাধান আছে, এর ক্ষেত্রেও সমাধান আছে। সমাধানটা কি? আবার অল অফ ইউ, আশা করছি সকলেই ভালো আছো। I am Mahabub Hossain Loskor and you are watching Legacy of Library. So let's start. আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই তোমরা কিছু বুঝতে পারছো না, তাই না? থাম্বনেলটা দেখে মাথাটা হজবরল হয়ে গেছে না? কিছুক্ষণের জন্য সেই সুকুমার রায়ের সেই কথাটা কি মনে পড়ছে? ছিল বেড়াল হয়ে গেল রুমাল, যদি ছিল রুমাল হয়ে গেল বেড়াল। যদি বেড়াল রুমাল যদি বেড়াল হতে পারে, তাহলে দাদি কেন দিদি হতে পারবে না? তাই না? ঠিক বললাম তো? আজকে আমরা সেটাই প্রমাণ করব। তোমরা নিশ্চয়ই বলছো যে স্যার মাথা খারাপ হয়ে গেছে, স্যার কি সব উল্টোপাল্টা বকে যাচ্ছে। একেবারে নয়, চলো এর কারণটা তোমরা সব শেষে জানতে পারবে যে আজকের আমি এইটা কেন নিয়ে তোমাদেরকে ডিসকাস করছি। তো এইটাকেই আজকে আমরা প্রমাণ করব যে ছিল দাদি হয়ে গেল দিদি। কিভাবে সম্ভব? দাদিটা কি? ঠাকুমা। আর দিদিটা কি? দিদিমা। তাহলে ঠাকুমা থেকে দিদিমা কিভাবে হতে পারে? নিশ্চয়ই এখনো পাগল ভাবছো। আমি যদি এইটাকেই শেষে, একেবারে ভিডিও শেষে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে পাগল আমি ছিলাম না। তোমরা নিজেদের ওপর নিজেরাই হাসতে শুরু করে দেবে। তো চলো প্রমাণ করা যাক যে ছিল দাদি হয়ে গেল দিদি। কিভাবে সম্ভব? এইবার অঙ্কে কোনো কিছু প্রমাণ করার আগে আমরা কি ধরে নিই? ধরে নিই যে এক্স, এটা এক্স, ওটা এক্স, এটা এক্স, সবই এক্সই ধরে নিই আমরা। বা ওয়ান ধরে নিই, বা ওয়াই ধরে নিই, বা জেড ধরে নিই। সেরকমই এখানেও আমরা প্রমাণ করার ক্ষেত্রে ধরে নেব যে কি ধরে নেব? এখানে আমরা ঠাকুর দাদাকে দাদু ধরে নেব, ঠাকুর মাকে দিদিমা ধরে নেব, আর কাকাকে আমরা মামা ধরে নেব, আর কাকিকে আমরা মামি ধরে নেব। তো দেখা যাক কি বলতে চলেছি আমি। তোমরা নিশ্চয়ই মাথার মধ্যে ধরে নিয়েছো এই ব্যাপারগুলোকে। তো চলো ধরে নাও, মনের মধ্যে এটাকে মাথার মধ্যে আওড়াতে থাকো। ঠাকুমা ইজুকেল টু দিদিমা, ঠাকুরদা ইজুকেল টু দাদু, কাকা ইজুকেল টু মামা, কাকি ইজুকেল টু মামি। এইবার তোমাদেরকে একটা গল্প বলি। এবার ধরো কোনো একটা অনুষ্ঠানে তোমার বাবার বাড়ির সকলকে ডাকা হয়েছে আর মায়ের বাড়ির সকলকে ডাকা হয়েছে। মানে ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিমা, মামা, মামি, কাকা, কাকিমা সকলকেই ডাকা হয়েছে এখানে। এইবার এখানে ওই ইজুকেলটা মাথার মধ্যে রেখে দেবে। কিন্তু ধরো এখানে কিছু একটা, ওখানে তোমাকে কাউকে ডাকতে হচ্ছে, ওখানে তোমাকে কাউকে ডাকতে হচ্ছে। ধরো তোমাকে দাদুকে ডাকতে হলো। যখন তুমি দাদু বলে ডাকলে তখন ব্যাপারটা কি হলো? সেখানে কটা দাদু আছে? একটা তো ঠাকুরদা আছে, আর একটা তো দাদু আছে, রিয়েল দাদু। তাহলে আমরা ঠাকুরদাকে যখন ডাকলাম, আমরা ঠাকুরদাকে কি ধরে নিয়েছি? দাদু ধরে নিয়েছি। আর দাদুকেও, দাদুটা দাদুই আছে, কোনো পরিবর্তন হয়নি। সেরকমই ওই যে যখনই আমরা দাদু বলে কাউকে ডাকছি ওই অনুষ্ঠানের মধ্যে, তখনই দেখলাম দুটো দাদু আসছে। যখনই আমরা ঠাকুমা বলে ডাকলাম তখন
সরি ঠাকুমা না, আমি দিদিমা ধরেছিলাম। যখন আমরা দিদিমা ধরে থাকলাম তখন দেখলাম দুটো দিদিমা আসছে। যখন মামা বলে ডাকলাম দেখলাম দুটো মামা আসছে। কেন মামা আসছে? কারণ কাকাটাকেও আমরা মামা ধরেছি। তাহলে ব্যাপারটা কি, যে আমরা কাকাকে ধরেছি মামা, কাকিকে ধরেছি মামি, ঠাকুর দাদাকে ধরেছি দাদু, আর ঠাকুর মাকে ধরেছি দিদিমা। তাহলে ওই অনুষ্ঠানে এনারা সকলেই আছে, ওই অনুষ্ঠানে এনারা সকলেই আছে, অনুষ্ঠানে এনারা সকলেই আছে। যখন আমরা মামা বলে ডাকছি, যে কোনো একটা প্রয়োজন হয়ে গেল যে মামাকে ডাকতেই হবে, তখন আমরা গেলাম মামাকে ডাক, আমরা মামা বলে ডাক দিলাম। তখন কি হলো? দুটো মামা চলে এলো, দুটো মামা চলে এলো। তখন মামি বলে ডাকছি, তখন দুটো মামি চলে এলো। যখন দাদু বলে ডাকছি তখন দুটো দাদু চলে এলো। যখন দিদিমা বলে ডাকছি তখন দুটো দিদিমা চলে এলো। এসেই হামসাগল মুভির মতো সব কিছু দুটো দুটো করে চলে আসছে। ব্যাপারটা অনেকটা গোলমেলে হয়ে যাচ্ছে। কেন গোলমেলে হয়ে যাচ্ছে? ঠিক এই রকমই আমরা ভুল ইংলিশে করে থাকি। এরকমই আমরা ভুল ইংলিশে করে থাকি। কেমন ভাবে? আমরা আমাদের ভাষাটাকে তো বড় করে দেখাচ্ছি, আমাদের ভাষাতে তো কোনো প্রবলেম নেই, আমরা কাকাকে কাকা বলে ডাকছি, মামাকে মামা বলে ডাকছি। কিন্তু ইংলিশে আমরা এই কাকাটাকেও মামা ধরে নিচ্ছি, কাকিটাকেও মামি ধরে নিচ্ছি, ঠাকুরদাকেও দাদু ধরে নিচ্ছি, ঠাকুমাকেও দিদিমা ধরে নিচ্ছি। মানে ওখানে সবকিছু দুটো দুটো, এই জমজ জমজ সবকিছু দুটো করে আছে। ইংলিশে আমরা ওটাকেই ধরে নিচ্ছি। আমরা যদি মামা বলি, মামাকেও দুটো ধরে নিচ্ছি ইংলিশে। আমরা যদি মামি বলি, মামিকেও দুটো ধরে নিচ্ছি ইংলিশে, দাদুকেও দুটো ধরছি, দিদিমাকেও দুটো ধরছি। সব একই নাম দিয়ে দুজনকে বোঝাচ্ছি। একই নাম দিয়ে, মামা দিয়ে আমরা মামাকেও বোঝাচ্ছি, কাকাকেও বোঝাচ্ছি, মামি দিয়ে আমরা মামিকেও বোঝাচ্ছি, কাকিকেও বোঝাচ্ছি, দাদু দিয়ে দাদুকে বোঝাচ্ছি, ঠাকুমা দাকে বোঝাচ্ছি, দিদিমা দিয়ে দিদিমাকে বোঝাচ্ছি, আবার ঠাকুমাকে বোঝাচ্ছি। এইরকম ভুল আমরা ইংলিশে করছি, প্রতিনিয়ত করছি, বারংবার করছি। কিন্তু আজকের এই যে ভিডিওতে আমি যে তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করে দেবো, একেবারে তোমাদের পুরোটা একেবারে ক্লিয়ার করে দেবো। এই যে যমজের ব্যাপারটা, যমজের ব্যাপারটা তোমাদের মাথার মধ্যে আর তখনই থাকবেই না, একেবারে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। তবে এটা ক্লিয়ার করার আগে তোমাদেরকে আমি বলতে চাই যে আমরা নতুন নতুন ভিডিও ক্রিয়েট করা শুরু করেছি। তোমরা আমাদের পাশে থেকো, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কোথাও কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাও, আমরা সেগুলো তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেইগুলোকে। আর আরও আমাদের সবসময় পাশে থেকো। আমরা সবসময় বলে থাকি যদি তোমরা আমাদের পাশে থাকো তাহলে আমরা বেটার কিছু করে থাকবো। কারণ একমাত্র ভারতের জনগণকেই নিয়ে তো ভারতবর্ষ তৈরি হয়ে থাকে, ভারতবর্ষের গণতন্ত্র তৈরি হয়ে থাকে। তাই জনগণ যদি পাশে না থাকে একমাত্র ভারত কিছুই না। বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, আব্রাহাম লিঙ্কনের কথা। তা চলো আমরা ভিডিওতে আসা যাক, মেন যে টপিকটা সেটার মধ্যেই আসা যাক। তো এই আমরা ইংলিশে এই যে ভুলটা আমরা সবসময় করে থাকি, দুটো দুটো করে সবকিছু ব্যবহার করে থাকি। বাংলাতে তো আমাদের বাংলাতে আমরা এটা জানতে পেরে অবাক হয়ে যাচ্ছি, তাই না? কিন্তু ইংলিশে আমরা প্রতিনিয়ত করছি। কেমন ভাবে করছি? আমরা যদি যদি আমরা যদি আমরা
ঠাকুরমা বলে থাকি যদি আমরা ঠাকুরমা বলি তাহলে কি লিখি আমরা? গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমাদার। আবার যদি আমরা ঠাকুরদা বলে থাকি, আবার যদি আমরা দিদিমা বলে থাকি, তাহলে এখানে আমরা বলি গ্র্যান্ডমাদার। তাহলে দেখো জমজ আসছে না? এই গ্র্যান্ডমাদার শব্দ দিয়ে আমরা কি করছি? এই গ্র্যান্ডমাদার শব্দ দিয়ে আমরা ঠাকুমাকেও বোঝাচ্ছি, আবার দিদিমাকেও বোঝাচ্ছি। ঠাকুমাকেও বোঝাচ্ছি, দিদিমাকেও বোঝাচ্ছি, একটাই জিনিস দিয়ে। অদ্ভুত ব্যাপার না? সেই ওরকমই ওই যে অনুষ্ঠানের কথা বললাম, অনুষ্ঠানে ডাকার মতো হয়ে যাচ্ছে। আমরা গ্র্যান্ডমাদার যখন বলছি তখন আমাদের ঠাকুমাও আসছে, আমাদের দিদিমাও আসছে। তাহলে আমরা বুঝবো কি করে যে আমাদের রিয়েল রিয়েল যে গ্র্যান্ডমাদার সেটা কোনটা? রিয়েল গ্র্যান্ডমাদার মানে কোনটা, কোন দিকের গ্র্যান্ডমাদার? সেটা ফাদারের দিকে না মাদারের দিকে আমরা কি করে বুঝবো? এই ক্ষেত্রে আমরা সবসময় ভুল করে থাকি। সেরকমই দেখো, আমরা যদি ঠাকুরদা বলি, আমরা যদি ঠাকুরদা বলি তাহলে কি বলছি আমরা? গ্র্যান্ডফাদার বলছি। আবার যদি আমরা দাদু বলি তাহলে সেই একই রকম গ্র্যান্ডফাদার বলছি। সেই দুটো, এখানেও দুটো ব্যবহার করা হচ্ছে, এখানেও দুটো ব্যবহার করা হচ্ছে, সেম তো। আবার যদি আমরা কাকা বলি, কাকার ক্ষেত্রেও কি হচ্ছে? কাকার ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে আঙ্কেল। আবার মামা যদি বলি তাহলে এর ক্ষেত্রেও সেই একই রকম ব্যবহার করা হচ্ছে আঙ্কেল। সেই দুটো, এখানে সব যমজের খেলা, যমজের খেলা চলছে, 2 2 2, যমজের খেলা চলছে। এই ভুলগুলো আমরা করে থাকি, এই ছোটখাটো ভুলগুলো আমরা করে থাকি। তোমরা নিশ্চয়ই বলবে এই ছোটখাটো ভুল তো, সে তো এটা তো সামান্য ব্যাপার, কিন্তু এই সামান্য ব্যাপারের জন্য আমাদের পুরো রিলেশনটা একেবারে গোলমেলে হয়ে যাচ্ছে, পুরো ব্যাপারটা একেবারে গোলমেলে হয়ে যাচ্ছে। ওই যে অনুষ্ঠানের কথা বললাম, অনুষ্ঠানে যদি তুমি দাদুকে ডাকো তাহলে কি হচ্ছে, দুজন করে চলে আসছে না? তখন তোমার বোঝা মুশকিল হবে যে কোনটা কোন দাদুকে তুমি ডাকতে চাইছো। ধরো তুমি ঠাকুরদাকে ডাকতে চাইছো, কিন্তু সেখানে আরেকজন দাদুও তো চলে আসছে, তাই না? তাই এই ক্ষেত্রে সমস্যার সমাধান কি? যে কোনো সমস্যার তো সমাধান অবশ্যই থাকবে, তাই না? আমরা যদি সমস্যাকে তুলে ধরি তাহলে সেই সমস্যার সমাধান তো অবশ্যই থাকবে। পৃথিবীতে যে কোনো সমস্যার সমাধান আছে, এর ক্ষেত্রেও সমাধান আছে। সমাধানটা কি? সমাধানটা হলো প্যাটার্নাল অ্যান্ড মেটার্নাল। সমাধানটা কি? সমাধানটা হলো প্যাটার্নাল অ্যান্ড মেটার্নাল। তাহলে সমাধানটা প্যাটার্নাল আর মেটার্নাল। এই প্যাটার্নাল আর ম্যাটার্নালটা কি? তোমরা এবার আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার এই প্যাটার্নাল মেটার্নালটা কি? এটা তো আমরা কখনো শুনিনি, বা হয়তো শুনেছি, এটা সম্পর্কেই জানি না। হ্যাঁ, আজকে আমি এটা কি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো যে প্যাটার্নাল আর মেটার্নাল বিষয়টা কি। এবার ধরে প্যাটার্নাল ব্যাপারটা হলো যখনই বাবার দিক থেকে কোনো কিছু বলা হবে, মানে ধরো বলা হচ্ছে ঠাকুরদা বলা হচ্ছে, কাকা বলা হচ্ছে, জেঠু বলা হচ্ছে, কাকি বলা হচ্ছে, যখন বাবার দিক থেকে সবকিছু বলা হবে তখন কি হবে? এখানে প্যাটার্নাল হবে। বা ধরো যখনই মায়ের দিক থেকে কোনো কিছু বলা হবে, ধরো মামা বলা হচ্ছে, দাদু বলা হচ্ছে, দিদিমা বলা হচ্ছে, মামি বলা হচ্ছে, তখন কি হবে? সেই ক্ষেত্রে আমাদের মেটার্নাল ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? আমাদের মেটার্নাল। তাহলে বাবার ক্ষেত্রে প্যাটার্নাল আর মায়ের ক্ষেত্রে মেটার্নাল।
মায়ের ক্ষেত্রে মেটারনাল। তাহলে এইবার দেখো, এইবার আমাদের সমস্যার সমাধানটা চলে আসছে না? আসছে তো? এখানে কি আছে সমস্যার সমাধানটা? দেখো, আমরা এবার যদি গ্র্যান্ডফাদার বলি, ধরো আমরা ঠাকুরদাকে বলছি, তাহলে কি হবে? প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার। যদি আমরা বাবার দিক থেকে ঠাকুরদাকে বলি তাহলে কি হবে? প্যাটার্নাল গ্র্যান্ডফাদার। এবার যদি দাদুকে বলি তখন কি হবে? তখন দাদুকে বলি তখন কি হবে? মেটার্নাল গ্র্যান্ডমাদার, মেটার্নাল গ্র্যান্ডমাদার। এটা দাদু, সরি গ্র্যান্ডফাদার, মেটার্নাল গ্র্যান্ডফাদার। তাহলে দেখো, এই দুটো শব্দ প্যাটার্নাল আর মেটার্নাল পুরো সম্পর্কটাকে একেবারে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে তো? একেবারে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে আমাদের চোখের সামনে। যেরকম অন্ধ মানুষেরা ভালো করে দেখতে পায় না, চশমা পরার পর একেবারে ঝকঝকে সবকিছু দেখতে পাই, ঠিক সেই রকমই ব্যাপার এখানে। আমরা প্যাটার্নাল আর মেটার্নাল ওই অন্ধ মানুষের দুটো চোখে ওই যে গ্লাসের মতো, এটার সাহায্যে আমরা পুরো সম্পর্কটাকে একেবারে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি চোখের সামনে। পুরো সম্পর্কটাকে একেবারে আমরা চোখের সামনে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এইবার সমস্ত সমাধান এর মধ্যেই পেয়ে যাবে। দেখো, আমরা যদি ঠাকুরমা বলি, তাহলে এবার আমরা কি বলবো? প্যাটার্নাল গ্র্যান্ডমাদার। এবার যদি আমরা বলি যে দিদিমা যদি বলি তাহলে কি হবে? মেটার্নাল গ্র্যান্ডমাদার। এইবার আমরা কি বলেছিলাম? কাকাকে যদি আমরা বলি তাহলে কি হবে? প্যাটার্নাল আঙ্কেল, কারণ উনি বাবার দিকে কাকা। প্যাটার্নাল আঙ্কেল, কাকা বলো জেঠু বলো, প্যাটার্নাল আঙ্কেল। এবার যদি বলা হয় যে মামা বলা হয় তাহলে মেটার্নাল আঙ্কেল। যদি মামা বলা হয় তাহলে মেটার্নাল আঙ্কেল। তাহলে দেখো, প্যাটার্নাল মেটার্নাল শব্দ দুটো মাথার মধ্যে সবসময় রেখে দেবে, কারণ বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়। তোমরা যদি ছোট্ট ছোট্ট ভুলগুলো সবসময় করতে থাকো তাহলে একসময় বড় ধরনের ভুল করে ফেলবে। সেই বড় ভুলের কখনো মাসুল হয় না। যখন বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়, বিন্দু বিন্দু জল থেকে একটা বড় একটা মহাসাগর তৈরি হয়ে যায়, ঠিক সেই রকমই। তাহলে মেটার্নালের সাহায্যে আমরা সম্পর্কটা বুঝতে পেরেছি। এইবার কি আমাদের নিজেদেরকে বোকা বোকা মনে হচ্ছে, ফিল হচ্ছে যে ওই যে আমরা যেভাবে ভুলটা করি, ছিল দাদি হয়ে গেল দিদি? বুঝতে পারছো ওর ব্যাপারটা কি? আমরা এইরকমই ভুল করে থাকি। আমরা দাদিকে দিদি করে দিচ্ছি। বাংলায় আমরা যদি সমস্ত কিছু করতে চাই এরকম ভাবে, তাহলে অদ্ভুত মনে হবে না? সত্যিই অদ্ভুত মনে হবে। কিন্তু আমরা ইংলিশটা যেহেতু আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ, সেই ফরেন ল্যাঙ্গুয়েজকে আমরা কি করছি, যেহেতু বুঝতে পারছি না, তাই ব্যাপারগুলো যেখানে সেখানে ঢুকিয়ে দিচ্ছি। তাই আমাদের সমস্ত কিছু খুঁটিনাটি স্পষ্টভাবে শিখতে হবে। আর আমাদের এই যে চ্যানেলটা আছে সেটাই শেখায়, খুঁটিনাটি বিষয়গুলোকে তোমাদের সামনে তুলে ধরা হয়। আর সেই খুঁটিনাটি বিষয়ের উপর ভিত্তি করে তোমরা একটা বড় একটা বড় একটা পজিশনে পৌঁছাতে পারো, বড় একটা কিছু শিখতে পারো। তো আজকের এই প্যাটার্নাল মেটার্নালটা আমার, তোমরা যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্ট করো। নিশ্চয়ই কোনো প্রবলেম হবে না, আমি এটা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি। একেবারে তোমাদের ওই জল খাওয়ার মতো স্পষ্ট হয়ে গেছে। তো সবসময় আমাদের পাশে থেকো। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি আমাদের আগের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, সেইগুলো তোমরা যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তোমরা দেখতে পারো। এখানে ক্লোজ সম্পর্কে বলা হয়েছে, কয়েকটা পোয়েমও ডিসকাশন করা হয়েছে, টেন্স সম্পর্কে বলা আছে,
তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে অনেক কিছু তথ্য পেয়ে যাবে। এবার আমরা আরো অনেক কিছু প্রোভাইড করব, শুধু আমাদের সাথে থেকো, সঙ্গে থেকো, আর সকলে ভালো থেকো। স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড স্টে উইথ মাহবুব স্যার। হ্যাভ আ নাইস ডে।